সংক্ষেপে বলছি, সত্য এটাই যে মহারিষি ব্যাস ও পাণ্ডবদের পক্ষেই রয়েছেন। এটা তো শুভ সংবাদ নয় মামাশ্রী। এটাই তো আমি বলছি। উনি তো মহারাজকে সর্বনাশের সূচনা দিয়ে গিয়েছেন। কার সর্বনাশের সূচনা? তোমার সর্বনাশের অঙ্গরাজ, পুত্র দুর্যোধনের সর্বনাশের, দুঃশাসনের সর্বনাশের, আর আমার সর্বনাশের। আমার হে ভরতনন্দন, নিজের পরাক্রমের প্রতি সন্দেহ প্রকাশ করো না। মহারিষিকে বলতে দাও এই পৃথিবী শুধু তোমারই, আর তুমি তেমনই সবকিছু ভোগ করবে যেমন ইন্দ্র স্বর্গের রাজ্য ভোগ করছেন। নিজের বাহুবলকে সম্মান করো, যার কারণে চতুর্দিকে আজ তোমার ধ্বজাকে সাদরে প্রণাম করছে। যে দীপ্তিমতী রাজ্যলক্ষ্মী কাল পর্যন্ত পাণ্ডবদের সেবার জন্য ছিল, ও এখন তোমার সেবাতে রয়েছে। মহারিষি ব্যাসের হিসেবে কিছু ভুলচুক হয়ে গেছে, কিংবা হয়তো পাণ্ডবদের পরিবর্তে উনি ভুল করে তোমার নাম নিয়ে ফেলেছেন। দুর্যোধন, সর্বনাশ তো ওদের হবে, বরং সর্বনাশ তো ওদের হয়েই গেছে। কোথায় আছে সেই ময়দানবের তৈরি করা মায়া ভবন যেখানে দ্রৌপদী তোমাকে অপমান করেছিল? কোথায় আছে ওই ইন্দ্রপ্রস্থের রাজমুকুট যেটা সম্রাট যুধিষ্ঠিরের মাথার ওপর ছিল? কোথায় আছে ওই অর্জুনের গান্ডীব যার উপর এতটা অহংকার ছিল? কোথায় আছে ভীমের বাহুবল? বনে ঘুরে বেড়ানো ওই 5 জন বনবাসীদের নিয়ে মহারথী দুর্যোধনের উদাস হওয়া শোভা দেয় না। যদি তুমি বলো, তবে আমি আমার বাণ দিয়ে তোমার দিকে ছুটে আসা পবনের মুখ ঘোরাতে পারি। আর যদি তুমি বলো, তোমার সম্মানের প্রতি লেলিহান অগ্নিশিখাকে এমন চিবিয়ে ফেলবো যেমন বেজি সর্পের মস্তককে চিবিয়ে চলে যায়। মিত্র, যদি তোমার নিজের এই মিত্র নিষ্ঠার প্রতি বিশ্বাস থাকে, তবে এভাবে উদাস থেকে আমায় অপমান করো না। তুমি তো ভাষণ শুরু করে দিলে অঙ্গরাজ। হ্যাঁ, সোজা ভাবে কথা বলো। বনে শিকারের জন্য যাও আর পাণ্ডবদের দুর্দশা দেখে হা হা করে হাসতে থাকো। ওদের মনোবলের ওপর ব্যঙ্গের বাণ চালাও, আর হরিণের বদলে ওদের আত্মসম্মানের শিকার করে এসো ভাগ্নে। কিন্তু পিতামহ, উনার কোনো চিন্তাই করো না ভাগ্নে। গঙ্গা পুত্র ভীষ্ম তো সিংহাসনের সাথে বাধা রয়েছেন। হা!